জুলাই আগস্টের আন্দোলন দমনে সম্পৃক্ত প্রায় ১৮২৭ জন পুলিশ সদস্যকে সম্প্রতি চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে অন্তত ১১০ জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। পুলিশের মহাপরিদর্শক আইজিপি মইনুল ইসলাম জানান, জড়িত এসব পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে। মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা পলাতক আছেন তাদের আইনের আওতায় আনা হবেই। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলন দমাতে শুরু থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন স্থানে মারমুখী ছিল পুলিশ সদস্যরা। আন্দোলনে বেশি সহিংসতা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহীতে। আইন শৃঙ্খলা বাহিনী বেশি বেপরোয়া ছিল ঢাকা মহানগর ও আশপাশের এলাকায়। এসব এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। আন্দোলন চলাকালে সারা দেশে ৫৭,৬১৩ রাউন্ড বিভিন্ন ধরনের অস্ত্রের গুলি ব্যবহার করার তথ্য পেয়েছে পুলিশ সদর দপ্তর। এছাড়া আন্দোলনকারীদের রুখতে মাঠে ১,৪৭৯টি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এছাড়া ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে ১৪,২২৩ রাউন্ড টিয়ার শেলও নিক্ষেপ করা হয়েছে। এই আন্দোলনেই পুলিশ প্রথমবারের মতো ভিড় ও দাঙ্গা নিয়ন্ত্রণে ক্লাস গ্রেনেড ব্যবহার করেছে। ঢাকার বিভিন্ন স্থানে এই গ্রেনেডটি ব্যবহার করা হয়েছে ২৭৪টি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আন্দোলনের শিক্ষার্থী, পথচারী, শ্রমিক, পুলিশ, আনসারসহ ৭৩৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছেন অনেকেই। গুরুতর আহত কয়েকজন চিকিৎসা নিচ্ছেন বিদেশে। ৫ আগস্ট সরকারের পতন ঘটলে আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকেই দেশ ত্যাগ করেন। সেই তালিকায় পুলিশ সদস্যও রয়েছে। এখনও প্রায় ১৮৭ পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত। এছাড়া প্রায় ২০ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদও করা হয়েছে। নির্দেশদাতা কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিশেষ শাখার এসবি সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সিআইডির অর্থাৎ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়াকে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আব্দুল বাতেন, কৃষ্ণপদ রায়, খন্দকার লুৎফুল কবির ও মীর রেজাউল আলম, ডিএমপির গোয়েন্দা শাখার ডিবি, সাবেক প্রধান মোহাম্মদ হারুনর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত ডিআইজি প্রণয় কুমার জোয়ারদার, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিআইজি জয়দেব কুমার ভদ্র, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ মোজাম্মেল হক, সর্দার রকিবুল ইসলাম ও মোহাম্মদ ইমাম হোসেন, অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি সহ অনেকের নাম আছে। পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সব ইউনিট আলাদাভাবে পুলিশের কর্মকাণ্ড নিয়ে তদন্ত করেছে। আন্দোলনের সময় পুলিশ কী ধরনের আগ্নেয়াস্ত্র, কত সংখ্যক গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে সে তথ্য বের করেছে। ভিডিও ফুটেজ, টিভি চ্যানেল ও পত্র পত্রিকায় আসা ছবি দেখে এদেরকে চিহ্নিত করা হয়েছে। আবার ইউনিটের দায়িত্ব পালনের সূচি থেকেও মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নাম জানা গেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।